নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের 12টা রাশি সংক্ষিপ্ত বিবরণ বা আলোচনা চলছে। আজ আমি আপনাদের সঙ্গে কর্কট রাশির সম্বন্ধে সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাদের সঙ্গে তুলে ধরব। আমার ভিডিওটা দয়া করে আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা কারোর সম্বন্ধে, যারা কর্কট রাশির জাতক জাতিকা আছে তাদের সম্বন্ধে পুরো সম্যক ধারণা পাবেন না। সেই জন্য দয়া করে স্কিপ করে দেখবেন না, সংক্ষিপ্ত ভিডিও পুরোটা দেখুন। যাই হোক, মূল আলোচনায় ফেরা যাক। রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। এই রাশির মান হচ্ছে 90 থেকে 120 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এখানে কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ হয় এবং মঙ্গল নিচস্থ হয়। কর্কট রাশি জাতক জাতিকারা চরগুণ সম্পন্ন হয়ে থাকে এবং জলতত্ত্বের মানুষ হয়ে থাকে। কর্কট রাশি সবসময় উত্তর দিক নির্দেশ করে। এরা সাধারণত খুব কাছের ব্যক্তি বা পরিবারের ভরণ পোষণের দায়িত্ব প্রায়ই নিতে দেখা যায় বা দায়িত্ব নিতে সক্ষম হয়। এরা খুব পরিশ্রমী হয়, এরা খুব মায়াপূর্বক হয়ে থাকে, কিন্তু এরা খুব সেন্টিমেন্টাল হয়। এরা সাধারণত যাকে উপকার করে তার কাছ থেকে মনে মনে তার কাছ থেকে কিছু একটা রিটার্ন চায়। কর্কট রাশি মানুষদের জীবন খুব পরিবর্তনশীল হয়। জীবনে অনেক উত্থান ও পতন আসে। এরা সাধারণত কল্পনাপ্রবণ হয়ে থাকে এবং অন্যের পরিবারে অনায়াসে মিশে যেতে পারে। এটা একটা এদের মহৎ গুণ। খুব তাড়াতাড়ি অন্য লোকের পরিকল্পনা এরা তাড়াতাড়ি গ্রহণ করে ফেলতে পারে, এটাও একটা বড় গুণ। এরা অত্যন্ত সাহসী হয় এবং এরা একটু ভাবপ্রবণ ও অনুভূতিশীল হয়। কর্কট রাশি মানুষরা খুব স্নেহশীল ও মায়াপূর্বক হয়ে থাকে। এরা খুব তাড়াতাড়ি রেগে যায়, আবার ঠান্ডাও হয়ে যায়। রাগ এরা একদমই পুষে রাখতে পারে না। স্মৃতিশক্তি এদের খুব প্রবল হয়ে থাকে। আত্মপ্রচারে এরা বিমুখ হয়ে থাকে। প্রেমে এরা খুব একনিষ্ঠ হয়ে থাকে। এরা ভীষণ সাংসারিক হয়। গৃহ সংসার এরা খুব ভালোবাসে। সংসারে সুখের জন্য এরা প্রচণ্ড পরিশ্রম করতে পারে বা পরিশ্রম করতে চায়, যাতে সংসারটা ভালো থাকে। কর্কট রাশি মানুষদের বিয়ে খুব আকাঙ্ক্ষিত বিষয়। এরা কোনো কাজ ফেলে রাখে না। এরা খুব ব্যতিব্যস্ত মানুষ হয়ে থাকে। এরা খুব অতিথিপরায়ণ হয়ে থাকে। কোন কাজটাকে বেশি প্রাধান্য দেবে সেটা এরা অনেক সময় বুঝে উঠতে পারে না। জীবনের খুব কঠিন সময় এদের যখন এসেছিল, সেটা এরা সারা জীবন ওই কঠিন সময়টা মনে রেখে দেয়। এদের সাধারণত ভাগ্যস্থান মোটামুটি বা অ্যাভারেজ হয়ে থাকে। ছোটবেলায় এরা একটু রুগ্ন হয় ঠিকই, কিন্তু বড় হলে এদের শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যায়। সাধারণত এদের গ্যাস্ট্রিক, হজমের গণ্ডগোল, অপরিমেয় খাদ্য সেবন করে শরীর খারাপ হওয়ার প্রবণতা,
এছাড়া টনসিল, গলার রোগ, বাত, ব্রঙ্কাইটিস, ফ্লুস এবং ভাইরাস জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা প্রবল। এই হলো কর্কট রাশির মানুষের একটা সংক্ষিপ্ত বিবরণ। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে আপনারা আপনাদের নিকটবর্তী সমস্ত ওয়েল উইজার বা সমস্ত যারা লোক আছে, যাদের আপনাদের খুব কাছের লোক, তাদেরকে লাইক করুন এবং শেয়ার করুন আমার এই ভিডিওটা। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দিন, যাতে আমার যখনই পরবর্তীকালে ভিডিও আনবো আপনার কাছে সেই নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর আপনারা যারা আমার ফেসবুক চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার ফেসবুক চ্যানেলের পেজটাকে লাইক করে দিন। এটুকুই আপনাদের থেকে আশা প্রত্যাশা। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম, বা আলোচনাটা এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। ততদিন আপনারা সুস্থ এবং ভালো থাকবেন, এই ঈশ্বরের কাছে কামনা করি। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।